ও মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো। সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। মদিনার ধুলো বালি সুরমা বানাবো, একটু আমার সঙ্গে বলো। মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো। সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া। মাশাআল্লাহ একটু জোরে জোরে। মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো। সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। আশিকেরা মদিনায় গেল, নবীজির দিদার পেল। আশিকেরা মদিনায় গেল, আশিকেরা মদিনায় গেল, নবীজির দিদার পেল। সে আশাতে মোর জীবন ফুরালো, সে আশাতে মোর জীবন ফুরালো। কি যে করিব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া। মাশাআল্লাহ আর একটু মোহাব্বতে। মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো। সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া রসুল। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনেতে বলে আল্লাহ পাক কে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআনেতে বলে আল্লাহ পাক ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনেতে বলে আল্লাহ পাক। নবীজির সূর্য মাকাম সবাই দেখো গো, নবীজির সূর্য মাকাম সবাই দেখো গো। সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো। সে সুরমা চোখে দিয়া সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। তোমরা যারা যাও মদিনায় সালাম দিও নবীর রওজায়, তোমরা যারা যাও মদিনায়, তোমরা যারা যাও মদিনায় সালাম দিও নবীর রওজায়। জিজ্ঞাসিও নবীজি আমায় কবে ডাকিব, জিজ্ঞাসিও নবীজি আমায় কবে ডাকিব। সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি।
সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ইমামে হাসানকে লোকেরা যেন তানা দিতে লেগেছিল, এ হাসান আপনার জন্য আমরা জান কোরবান করতে রাজি, কিন্তু আপনি কেন সেটা কুরসিকে ছেড়ে দিলেন? আমার ইমামে হাসান বলেছিলেন, আমি দুনিয়াকে চাই না, আমি রসুলুল্লাহর হাদিস খানাকে, নানা জানের ফারমান খানাকে আমি পূর্ণ করেছি। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা, বন্ধু আমার হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাবা এত বড় সাখী আমার হাসান জানো, এত বড় সাখী ছিলেন। দুইবার এমন সময় এসেছিল নিজের নিকটে বাবা যতগুলো টাকা পয়সা ছিল সকল টাকা পয়সাকে আল্লাহর রাহে যেন দান করে দিয়েছিলেন। আমার ইমামে হাসানের নিকটে সাওয়ারি থাকা সত্ত্বেও একবার নয় দুইবার নয় বাবা 5 বার পায়ে আপনার 25 বার পায়ে হেঁটে হেঁটে মক্কা নগরে কাবা ঘরের যেন তাওয়াফ করে হজখানা করেছিলেন। ও মুসলমান, মসজিদ যদি একটু কোনো দূরে হয় আমরা আব্বা যেতে পারি না, কিন্তু আমার ইমামে হাসান ছিলেন বাবা, যে ইমামে হাসান 25 খানা হজ পায়ে হেঁটে হেঁটে করেছিলেন। একবার হজের সময় বাবা হজ করার জন্য রাসূলুল্লাহর নওয়াসা ইমামে হাসান আমার আপনার কাবা ঘরের দিকে আগে বেড়েছেন, পায়ে হেঁটে হেঁটে চলে যান। রাস্তায় যেন বাবা কাঁকল লেগে পাথর লেগেই রাস্তায় মরু লেগে ইমামে হাসানের পাখানা ফুলে গিয়েছে, পাখানা ফাটা ফাটা অবস্থায় চলে এসেছি, পাখানা যেন ফাটতে লেগেছি। বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার ইমামে হাসান কে সাথী গণেরা বলে, আশিক গণেরা বলে, দিওয়ানা গণেরা বলে, হুজুর গো আপনি যেন একটু বিশ্রাম করে নিন, আরাম যেন করে নিন হুজুর, আপনার পা যখন ভালো হয়ে যাবে তখন আপনি আবার চলতে আরম্ভ করবেন। হুজুর ঘোড়ার পিঠে একটু সাবার হয়ে যান। আমার ইমামে হাসান বলে, ওগো আমার চাহনেওয়ালা গনিরা, ওগো আমার মাননেওয়ালা গনিরা, শুনে নাও শুনে নাও, তোমরা জানো শুনে নাও, আমাকে তোমরা সাবারির ওপরে সাবার হতে বলিও না। ওই সামনে পাহাড় রয়েছে, ওই পাহাড়ের ওপরে, ওই পাহাড়ের ওই পারে, ওই পাহাড়ের অপোজিটে একজন হাবশি গোলাম তেল নিয়ে যেন বিক্রি করার জন্য বসে রয়েছে, তেল নিয়ে যেন বসে রয়েছে, তার নিকট থেকে তেলটা নেবে। ওই তেলটা নেওয়ার পরে আমার মায়ে তোমরা মালিশ করে দেবে, পাখানা আমার ভালো হয়ে যাবে, আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যেন তাওয়াফখানা করে নেব। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আজকে আমাদের অবস্থা রয়েছে বাবা, এই বেরাদার আমার ইমামে হাসান ওই বাবা পাহাড়ের নিকটে হাজির হলেন, নিজের আশিকদেরকে বললেন, নিজের চাহানেওয়ালাদেরকে বললেন, যাও যাও এই পাহাড়ের দ্বিতীয় সাইডে যাও, একজন হাবশি গোলামকে দেখতে পাবে, একজন হাবশি গোলামকে দেখতে পাবে, ওই হাবশি গোলামের নিকট থেকে তেলখানা যেন কিনে নিয়ে এসো তোমরা, যাও যাও। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আশিক গেলেন, দিওয়ানা গেলেন, চাহনেওয়ালা মুরিদ গেলেন, যাওয়ার পরে দেখেন বাস্তব একজন হাবশি গোলাম তেল নিয়ে যেন আব্বাজি বসে রয়েছে। ইমামে হাসানের নাম বলে তেলখানা যেন চাবানো হলো। হাবশি গোলাম বলে, না না আমি তেল বিক্রি করব না, আমাকে ইমামে হাসানের নিকটে নিয়ে চলো। ইমামে হাসানের নিকটে নিয়ে আসানো হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার ইমামে হাসানের নিকটে এলো, তেলখানা পেশ করলো, তেলখানায় আব্বাজান আমার দিল। তেলখানা দেওয়ার পরে বলে, হুজুর আমি আপনার নিকটে
হুজুর এই তেলের বিনিময়ে কোনো টাকা চাই না হুজুর, আমি আপনার নিকটে একটু কোনো দোয়া চাই। আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় সময়খানা নিকটে চলে এসেছে, বাচ্চায় আমার স্ত্রীর জগতে আসবে, ভূমিষ্ঠ হবে, ব্যথায় আমার স্ত্রী কাতর হয়ে গেছে, কিন্তু বাচ্চার জন্ম ঘটে না, বাচ্চা যেন ভূমিষ্ঠ হয় না। হুজুর একটু আপনি দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে ভালো একটা সন্তান দেয়। আমার হাসান বলেছিলেন, ও হাবশি গোলাম, যাও যাও বাড়ি চলে যাও, আল্লাহ তোমাকে একটা সুন্দর বেটা দিয়েছে, আর ওই বেটা বড় হওয়ার পরে হাসানের আহলে বাইতের গোলাম হবে। ওই হাবশি গোলাম বলে, আমি বাড়িতে এলাম, বাস্তব আমার বাড়ি পৌঁছার পূর্বে পূর্বে আমার ঘরে নিয়ামত, আমার বেটা সন্তান দুনিয়ায় এসেছে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, আজকে কিছু সংখ্যা লোকেরা বলে এই দোয়া করে আবার কি হবে নাকি? আপনাদের দিকে মনে হয় নাই? হ্যাঁ, এদিকেও আছে। বন্ধু আমার বিরাদার ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, দুয়াতে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। মুআসসাস সামনে কিরাম বিরাদারান ইসলাম মুসলমান, দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তকদীরের লেখানিকে পাল্টে দেয়। এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, আমার ওই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার নিজের আশিকদেরকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। বিরাদারান ইসলাম মুসলমান, রাস্তায় আগে বাড়তে আরম্ভ করেছেন। রাস্তা যেন চলেন ইমামে হাসান, আবার সাথী গণেরা রয়েছে। বেশ কিছু দূর যাবার পরে বাবা আমার ইমামে হাসান একখানায় আপনার খেজুরের বাগানে বাবা প্রবেশ করেছেন। ওই খেজুরের বাগানে যেন আরাম করবেন, এমন খেজুরের বাগান, ওই খেজুরের বাগানে বাবা কোনো গাছে যেন খেজুর নাই, আপনার মরা মরা গাছ, শুকনো শুকনো খেজুরের যেন গাছ রয়েছে। বিরাদার মুসলমান, একখানা শুকনো গাছের তলায় ইমামে হাসানের বসার জায়গা করা হলো। সাথীদের জন্য বাবা সাইডে গাছে যেন আব্বাসি আমার ব্যবস্থা করানো হলো। ও মুসলমান, সাইডে গাছে যেন বাবা ব্যবস্থা করানো হলো। আমার ইমামে হাসান বিরাদার একটা গাছের তলায়, অপর গাছের তলায় যেন আশিক গুণেরা, চাহনেওয়ালা গুণেরা, সাথী বর্গরা যেন রয়েছে। তাদের মধ্যে কারো যেন বাবা মনে কথা জাগলো, ও আল্লাহ, খিদা পেয়েছি, যদি এই বাগানটাতে খেজুর হতো, আমরা কিছু খেজুর পেড়ে খেতাম। মনের মধ্যে বাজবা জীবন ভাইরা আমার, এখন কথা কানা জেগেছি। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তাদের মনের ধারণা বুঝতে পেরে ইমামে হাসান আমার দুয়ার জন্য হাত কানা তুলেছেন। দুটো হাতকে তুললেন আকাশের দিকে, আমার হাসান তাকায়া মুখে যেন কি কথা বললেন। এখন বাবা মুখখানা হাতখানাকেই মুখে ফেরাই নাই, হাতখানাকে নিচে করে নাই। শুকনো গাছে পাকা পাকা যেন খেজুর দেখতে পাওয়া গেল। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, আমার ইমামে হাসানের দুয়ার বরকতে আল্লাহ গাছে পাকা পাকা যেন বাবা খেজুর দিয়েছি। একজন মুনাফিক সঙ্গে ছিল, সেই যেন বলতে লাগলো, ওগো দেখো দেখো, হাসানের এটা জাদু রয়েছে। আমার ইমামে হাসানের যেন বলেছিলেন, জালিম গণেরা শুনে নাও, শুনে নাও, এটা আমার জাদু নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুয়া কত তাড়াতাড়ি কবুল করে, এটা আমার দুয়ার যেন বরকত রয়েছে। মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ওই ইমামে হাসান গো, ওই ইমামে হাসান আলী শের খোদার বড় বেটা ইমামে হাসান। মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, ফাতেমাতুজ জাহরার বড় বেটা ইমামে হাসান।
বেরাদার ইমামে হাসান রাসূলুল্লাহর নামাসা ইমামে হাসান ওই মাদিনাতুল মুনাওয়ারায় বাবা মাদিনাতুল মুনাওয়ারায় রয়েছে মাদিনা রাসূলুল্লাহর নানা জানের বাড়ি থেকে রাসূলুল্লাহর নানা জানে রাসূলুল্লাহর রওজা মোবারক থেকে অল্প কিছু দূরে আমার ইমামে হাসানের বাড়ি। ইমামে হুসাইন চাইতে একটু ছাড়াছাড়ি জানো ইমামে হাসানের বাড়ি ছিল। এই বেরাদার মুসলমান ইমামে হাসান নিজের বাড়িতে রয়েছে, ইমামে হুসাইন নিজের জায়গাতে রয়েছেন। মাদিনাতুল মুনাওয়ারায় দুই ভাই। মাদিনার অবস্থা দিনের পরে দিন আব্বাজান আমার খারাপ হয়ে চলে যায়, দিনের পর দিন আব্বাজি মাদিনার অবস্থা খারাপ হয়ে চলে যায়। এই বন্ধু আমার বেরাদার মুসলমান আস্তে আস্তে সময় বাবা আগে বাড়ে। হাসান ও হুসেনের শত্রু গণেরা সালিম গণেরা শিয়া গণেরা বেরাদার আপনার কি বলে এলাকার অবস্থা খারাপ করে চলে যায়। বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহর নামাসা ইমামে হাসান মাদিনাতে রয়েছে। হঠাৎ করে একদিন রাত্রিবেলাতেই স্বপ্ন যেন দেখে গো ইমামে হাসান আমার যেন বাবা স্বপ্ন দেখেন। এই বেরাদার মুসলমান ইমামে হাসান যেন স্বপ্ন যোগে দেখেন এই দুই চোখের মাঝে কপালে সূরা ইখলাসের প্রথম অক্ষর যেন লেখা রয়েছে। সূরা ইখলাসের প্রথম আয়াতখানা কপালের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সূরা ইখলাসের আয়াত কপালের উপরে দুই চোখের মাঝে লেখা দেখলেন। সকালবেলাতে আমার ইমামে আলী মাকাম বাড়ির লোকজনদের নিকটে আলোচনা করলেন, পরিবারের নিকটে আলোচনা করলেন। আমার ইমামে হাসানের স্বপ্নের কথা শুনে পরিবারের লোকেরা আনন্দিত। সাহাবী রাসূল হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা যখন পেলেন তিনি বলেন, ওগো ইমামে হাসানের যদি স্বপ্নখানা সত্য হয় তাহলে তোমরা জেনে নাও ইমামে হাসান আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। ইমামে হাসান অল্প দিনের মধ্যে আমাদের নিকট থেকে বিদায় নেবেন। বন্ধু আমার বিরাদার মুসলমান একবার দরুদ শরীফ পড়েন তো একটু কোনো আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার স্বপ্ন দেখায় আব্বা মাত্র 4 থেকে 5 খানা দিন আব্বাজি আমার গত হয়েছে। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজি আমার আপনার খেজুরের সঙ্গে বিষ মিশিয়ে যেন আব্বা দাবানো হলো। আমার ইমামে হাসান বাবা একটা খেজুর খেয়েছেন গো, দ্বিতীয় খেজুর কানাতে হাত লাগাতে যাবেন, বিষ যেন বুকে বসে গেল, বুকে যেন জানা যন্ত্রণা করতে আরম্ভ করলো। বেরাদার মুসলমান বুকে যেন বেরাদার জ্বালা করতে আরম্ভ করলো। আমার ইমামে হাসান ওই বিষের জ্বালাতে যেন বাবা কাতর হলেন। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই বিষের কাতরি বেরাদার খাওয়াটা বন্ধ করলেন। দ্বিতীয় খেজুরে আর যেন বাবা হাতখানা লাগালেন না। আমার ইমামে হাসান সেখান থেকে বেরাদার মুসলমান কাতর অবস্থায় নানা জানের রওজা মোবারকে গেলেন।
গেলেন, নানা জানের রওজা মোবারকে গিয়ে ধুলোবালি মুখে চোখে লাগালেন। নানা জানের রওজা মোবারকের ধুলোবালির বরকতে 20খানা যেন পানি হয়ে গেল। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে বাবা আপনার সতর্ক চলতে লাগলেন, সাবধানে বেরাদার মুসলমান চলতে লাগলেন। এই করে বেরাদার মুসলমান আমার ইমামে হাসান কি 5 বার যেন বিষ দাবানো হলো। 5 বারই আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ভাইজান আমার বন্ধু আমার, আপনার নানা জানের রওজা মোবারকে গেলেন গো, নানা জানের রওজা মোবারকে গেলেন, ধুলোবালি মুখে চোখে বুকে লাগালেন। নানা জানের রওজা মোবারকের ধুলোবালির বরকতি বাবা 20খানা যেন পানি হয়ে গিয়েছিল। 6 নম্বরে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু আমার বেরাদার ও মুসলমান, বিশের জায়গাতে বাবা হীরাকে আপনার গুঁড়ো করি, হীরাকে বেরাদার মুসলমান পিষে আপনার গুঁড়ো করি ইমামে হাসানের জলের বাসনে যেন ফেলে দেওয়া হয়েছিল। সালমান সব চাইতে বিষ, সব চাইতে কড়া জহর ওই হীরা। এত তেজ, এত তেজ, মানুষ যখন কাঁচকে কাটে কোনো ব্লেড দিয়ে, কোনো তেজ থেকে তেজ আপনার চাকু দিয়ে কাটা হয় না, ওই হীরা দিয়ে কাঁচ কাটা হয়। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাপজি আমার ইমামে হাসান যেই বাসন থেকে, যেই সারাহি থেকে পানি পান করতেন, আমার ইমামে হাসানের সেই সারাহির মধ্যে, সেই পানির বাসনের মধ্যে হীরাকে গুঁড়ো করে তার মধ্যে মিশিয়ে দেওয়া হলো। ইমামে হাসান মাগরিবের নামাজ পড়ার জন্য বাবা ওযু করেছেন। সন্ধ্যাবেলাতে ওযু করা হয়েছে। আমার ইমামে হাসান নিজের হাতে বিছানার নিচে রাখানো ওই সারাহিখানা মাটির বাসনে আব্বাজি আমার জল ছিল, পানি ছিল, গিলাসে ঢেলে আমার ইমামে হাসান যেমনই বাবা পান করবেন, 1 ঘট এখন পানি পান করেছে। বেরাদার মুসলমান, মনে হয় যেদিক দিয়ে পানি গেল সেদিকে নতুন বিলেটে কাটতে কাটতে আপনার কিবার মুখ থেকে নিয়ে পেট পর্যন্ত পানি পৌঁছে গেল। আমার ইমামে হাসান 1 ঘট পানি পান করার পরে বাবা গিলাস খানাকে যেন জমিনে ফেলে দিলেন। ইমামে হাসান অল্প সময়ের মধ্যে গিলাসটা জমিনে পড়েছি, গিলাস খানা ছেড়েছেন, গলা থেকে নিয়ে পেট পর্যন্ত মনে হয় কেউ আপনার নতুন বিলেট দিয়ে কেটে দিয়েছে। ইমামে হাসানের বুকে যে হীরার গুঁড়োগুলো যেন বসে গিয়েছে। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার বেরাদার জমিনে বসে বসে জল খেতেছিলেন। ইমামে হাসান আমার অল্প সময়ের মধ্যে বাবা জমিনে যেন পড়ে গেলেন। এত জ্বালা যন্ত্রণা করতে আরম্ভ করেছে। ইমামে হাসান অল্প সময়ের মধ্যে বাবা কাটা মুরগির মতো জমিনে যেন গড়াগড়ি করতে লেগেছে। হীরার গুঁড়োর জ্বালা যন্ত্রণা আমার হুসাইন হাসান যেন বরদাস্ত করতে পারেন না। বেটা কাসিম যেন ছিল, বলে বেটা কোথায় আসো সোনায়, আমার একটু চটিয়ে এসো। বেটা কাসিম এসে দেখি অল্প সময়ের মধ্যে আব্বা জানের অবস্থা যেন খারাপ হয়ে গেছে। আব্বা জানের অবস্থা যেন ভালো লাগে না। আব্বা জান 45 বছর বয়সে হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে।
ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেরাদার আমার, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটা বেটা গো, বোন জাইনাবকে একটু ডেকে দাও বেটা, বেটা তোমার চাচা যান ইমামে হোসেনকে একটু খবর কানা দিয়ে দাও। কাসিম দেখে বাবা অল্প সময়ের মধ্যে ইমামে হাসানকে যেন উল্টি আরম্ভ হলো। ইমামে হাসান দেখেন, ইমামে হাসানের উল্টিতে কিছু আসে না, হাতগুলো কেটে কেটে যেন বের হতে লেগেছে। ইমামে হাসান বেটা কাসিমের হাত ধরে বলে, বেটা আর বুঝি তোমার আব্বা দুনিয়ায় বাঁচবে না? বেটা লাডেলা দুলারা, বেটা আর তোমার আব্বা দুনিয়ায় বাঁচবে না বেটা, তোমার চাচা হুসাইনকে একটু ডেকে দাও বেটা। কাসিম বলে, আব্বা যান কি আপনারে বিষ পান করিয়েছে আব্বা? হযরতে ইমামে হাসান বলে, বেটা জানি না কোন জালিমে জানো আমার পানির বাসনে এত কড়া বিষ মিশিয়ে দিয়েছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার, এই বেরাদার মুসলমান, কাটা মুরগির মতো জমিনে ছটফট ছটফট করে। খবর পেয়ে বোন জাইনাব ছুটি এলো, ইমামে হুসাইন আমার ছুটি এলেন। ইমামে হুসাইন, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, ভাইজানকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই কে আপনারে মিশমিশিয়েছে খিলিয়েছে ভাই, একটু নাম খানা ভুলে দাও ভাইজান। ইমামে হাসান বলে, ভাই যদি নাম বলে দিই তাহলে কি করবে বলো? বলে, ভাইজান যদি আপনি তার নামটা বলেন তাকেও আমি হুসাইন দুনিয়া থেকে বিদায় করে দেব। ইমামে হাসান আমার বলেছিলেন, ভাই আমাকে ইয়াকিন নাই, আমি জানি না, দেখি নাই, তাহলে সন্দেহের ওপরে আমি হাসান কারো নাম বলতে চাই না। ভাইজান সন্দেহের ওপরে আমি কারো নাম বলতে চাই না ভাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, শেষ পর্যন্ত ইমামে হুসাইন ইমামে হাসানকে জিজ্ঞাসা করতে থাকলেন। ইমামে হাসান শেষ পর্যন্ত বিষ কে মিশিয়েছিল এই নামটা আব্বাজান আমার, এই বেরাদার মুসলমান বললেন না। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবজি আমার আল্লামা ইয়ার খান আলী রহমতুল রিজওয়ান নিজের কিতাবের মধ্যে বলেন, শেষ পর্যন্ত ইমামে হাসান বিষ মিশানোওয়ালা কারো নাম আমার ইমামে হাসান বললেন না। বন্ধু আমার বেরাদার ইমামে হুসাইন, ভাই ইমামে হাসানের নিকটে যেমন যেমন সময় গত হয় তেমন তেমন ভাইজানের অবস্থা যেন খারাপ হয়ে চলে যায়, ভাইজানের অশান্তি যেন বেড়ে চলে যায়, ভাইজানের জ্বালা যন্ত্রণা যেন বেড়ে চলে যায়। কখনো ইমামে হুসাইন সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ওগো ভাই এত অশান্তির কি রয়েছে ভাই, আপনি তো নানা জান রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যেতেছেন, ওগো ভাইজান এত অশান্তি কেন ভাই, আপনি তো না আম্মা জননী ফাতেমার সঙ্গে সাক্ষাতে যেতেছেন, আব্বাজান আলী শেরে খোদার সঙ্গে সাক্ষাতে যেতেছেন, ওগো ভাইজান তাহলে এত কেন অশান্তি? কখনো ইমামে হুসাইন ইমামে হাসানকে বাবা সান্ত্বনা দেয়, কখনো হযরতে জাইনাব ইমামে হুসাইনকে ইমামে হাসানকে সান্ত্বনা দেয়, কিন্তু বন্ধু আমার মনটা মানে না। ইমামে হুসাইন ইমামে হাসান ইমামে হুসাইনকে বাবা হাত ধরে যেন ওসিয়ত করেন, ও হুসাইন ভাইজান আমাদের শত্রু এই মদিনাতে মদিনার বাইরে দাঁড়িয়ে গিয়েছে ভাই, তাই বলে ভাইজান আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম, হয়তো আর দুনিয়াতে বাঁচব না। ভাই হুসাইন আব্বাজান দুনিয়া
দুনিয়ায় যেন বেঁচে নাই, আম্মা জননী ফাতেমা নাই, নানা জান রাসূলুল্লাহ যেন দুনিয়ায় নাই। ওগো ভাইজান, ও ভাই, এই মদিনাতে আমার ইন্তেকালের পরে ভাই আমার দাফন করার জন্য নানি জান আয়েশার নিকটে একটু পারমিশন নিও। নানি জান আয়েশা যদি নানা জানের পার্শ্বে দাফন হবার জন্য পারমিশন খানা দিয়ে দেয়, ওগো ভাইজান নানা জানের পার্শ্বে আমারে দাফন করে দিও। মাদিনার লোকে যদি বাধা দেয়, হজরতে নানি জান আয়েশা যদি বাধা দেয়, তাহলে আম্মা জননী পার্শ্বে যেন আমাকে দাফন করে দিও। ও ভাইজান, জালিম গনেরা যদি সেখানেও দাফন করাতে বাধা দেয়, মাদিনার যে কোনো জায়গাতে আমারে দাফন করে দিও। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও ভাইজান মদিনাতে কারো সঙ্গে যুদ্ধ করিও না, লড়াই যেন করিও না, কারো সঙ্গে তালওয়ার খানা চালায় না। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার ইমামে হাসান, এই বেরাদার ছোট ভাই ইমামে হোসেনকে ওয়াসিয়াত করলেন, আব্বাজি বেরাদার অল্প সময় গত হলো, ইমামে হাসান আর যেন থাকতে পারেন না। একটা হাত ফুল সাইনাবের ধরেছে, অপরটা হাত ভাই হুসেনের ধরেছি। বলে বোনে রে, আর জ্বালা আমি বরদাস্ত করতে পারি না রে বোন, আর যন্ত্রণা আমি বরদাস্ত করতে পারি না রে বোন। বোন সাইনাব রে, ভাই হুসেনকে ছেড়ে গেলাম, তোমারে ছেড়ে গেলাম। ও বোন সাইনাব, আম্মা জননী নানা জানের রওজা মোবারক করতে জিয়ারত করতে যেয়ে রাত্রিবেলাতে ওয়াসিয়াত করেছিল, বোন আজকে তোমার বড় ভাই হাসান যেন তোমারে বলে যাই, বোনে রে কষ্টের মধ্যে তোমার ভাই হুসেনকে একাই ছেড়ে দিও না। যাইরা বোন যাইরা, আর বুঝি আমি দুনিয়ায় বাঁচবো না বোন। বন্ধু আমার বেরাদার মুসলমান, ৪৫ বছর বয়সে আবার ইমামে হাসান বিষে পান করি আমার ইমামে হাসান, এই বন্ধু আমার বেরাদার দুনিয়া থেকে বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।